আজকের রেসিপি মেথি চিকেন। তো দেখো এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, কিছু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো টক দই। দিয়ে চিকেনটা ভালো করে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রুম টেম্পারেচারে রেখে দিলেই হয়ে যাবে। একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি মেথি শাক নিয়েছি, এখানে 100 গ্রাম মতো মেথি শাক হবে। ডাঁটের দিকটা কম দিয়ে পাতার দিকটা বেশি দিতে হবে। দিয়ে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব যেন কাঁচা ভাবটা চলে যায়। শাকটা এবার নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে আর দেবো 1 চামচ ধনে। গোটা ধনে আছে। এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা। এখানে আছে 1 ইঞ্চি আদা ও একটা গোটা কোয়া রসুন। এখানে আমি সব যে মশলাগুলো দেখিয়েছি পুরোটাই 1 কিলো মাংস অনুযায়ী করেছি। তোমরা যতটা মাংস রান্না করবে ততটা সেই অনুপাতে সব মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়ে হালকা করে ভেজে নেব, যেন লাল না হয়ে যায়, এদিকটা ফলো করতে হবে। এখানে কিছু কাজু বাদাম দিয়েছি, এখানে 15 থেকে 20 কোয়া বাদাম আছে। বাদামটা দিয়ে দেওয়ার পরেও ভালো করে নেড়ে নিয়ে মশলাগুলো তুলে নেব। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একদম গরম অবস্থাতে করা যাবে না, একটু ঠান্ডা হয়ে গেলে পরে তারপর করে নেব। যে শাকটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম সেই শাকটাও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম অল্প করে ধনে পাতা। সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে কিছুটা সর্ষের তেল দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ভাজা করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন তো আমরা সবসময় একই রকমভাবে খাই, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। মেথি চিকেন অসাধারণ একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামই রেখে দেব। এই অবস্থাতে একটা টমেটো নিয়ে নিলাম, টমেটোটা ছোট ছোট করে কেটে দিয়ে দেব। যেহেতু টক দই দেওয়া আছে সেহেতু একটা টমেটো দিলেই হয়ে যাবে। এখানে আরও কিছু মেথির শাক নিয়েছি, পাতার দিকটা একদম ছোট ছোট করে কেটে এটাও দিয়ে দেব, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখানে মেথির শাকটা আমি কিছুটা ভেজে দিলাম, কিছুটা কাঁচা দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি আর দিয়ে দেবো কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। শীতকালে এই মেথি চিকেনের রেসিপিটা অসাধারণ লাগে, কারণ শীতকালেই এই মেথি শাকটা একদম ফ্রেশ কিনতে পাওয়া যায়। খুব ভালোভাবে মিশিয়ে আরও একবার ঢেকে দিয়ে তারপর নাড়াচাড়া করে নিলাম। দেখো রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে।
তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। চলে আসবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।